আমি পালিয়ে যাইনি, পালাবো না। আমি দেশে ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতে দেশেই থাকবো, তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। গত 18 সেপ্টেম্বর গণমাধ্যমকে এমনটাই বলেছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলে জানা যায়। অথচ নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলেছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যারা পালিয়েছে তারা 5 ও 6 আগস্ট চলে গেছে, এরপর আর কেউ পালাতে পারেনি। গত 6 অক্টোবর রোববার রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে ছবিসহ এক পোস্টে এসবি মনিরুলের পালানোর ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়। তিনি আরো উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতের হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। কোটা সংস্কারে পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল। এদিকে দিন কয়েক আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। অথচ র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এদিকে হেভিওয়েট মন্ত্রীরা কিভাবে পালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে জানেন না বর্ডার গার্ড অব বাংলাদেশ। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।